নজর রাখবো বাংলাদেশ প্রসঙ্গে। আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউন কর্মসূচি। তবে বলতে হয়, গত বছর 5 আগস্ট দেশ বিদেশের গভীর ষড়যন্ত্রের জন্য বাংলাদেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন না করে অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকার গত 15 মাসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়ে আসছে এবং জামাত ও বিএনপি আওয়ামী লীগের বহু নেতা কর্মী মবের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। বহু নেতা কর্মী গ্রেফতার হয়ে জেলের অন্ধকারে বন্দী রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ দেশ ছাড়া। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও গত 15 মাস ধরে ভারতে রয়েছেন। জেল জুলুমের প্রতিবাদে আগামী 13ই নভেম্বর গণতান্ত্রিক প্রক্রিয়ায় লকডাউনের মতো কর্মসূচি করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবার নিজেও নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে 13ই নভেম্বর কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যে অবৈধভাবে দখলদার ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ এবং দেশের জনগণকে বাঁচাতে 13ই নভেম্বর সর্বাত্মক লকডাউন পালন করতে হবে। স্কুল, কলেজ, সঙ্গে দোকানপাট, অফিস, আদালত কাউকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন আজ সজীব ওয়াজেদ জয়। কি বললেন তিনি, শুনুন। আপনারা জানেন 13ই তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা শুনলেন ওয়াজেদ জয়ের বক্তব্য। তবে এখানেই তিনি থেমে থাকেননি। তিনি বলেছেন যে পুনরায় যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন করা হয় তাহলে তা মেনে নেওয়া হবে না এবং এর পরিণতিও খুব একটা ভালো হবে না। প্রয়োজনে দেশের সকল শ্রেণীর পেশাদার মানুষকে সঙ্গে নিয়ে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। শুনুন তবে পুনরায় তার বক্তব্য। আপনারা আমাদের নেতা কর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হব। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। জয় বাংলা। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে কিন্তু দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে। কাজেই আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কথাই বললেন ওয়াজেদ জয়। এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা আঁকড়ে ধরে দেশের স্বাধীনতাকামী জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আর নির্বাচন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও এদিন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ওয়াজেদ জয়। তবে এখন দেখার বিষয় 13ই নভেম্বরের এই লকডাউন কর্মসূচি কতটা সফল করতে পারে আওয়ামী লীগ। এই নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।